হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা ভিডিওতে বেসিক্যালি আলোচনা করার চেষ্টা করব যে বেস্ট হোল্ডিং আইপিও হিসেবে কেমন হতে পারে তা নিয়ে বিস্তারিত থাকবে পুরো ভিডিওটি জুড়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। আমরা জানি যে বেস্ট হোল্ডিং আইপিওটি আপনার বুট বিল্ডিং পদ্ধতিতে আমাদের মার্কেট থেকে টাকা উত্তোলিত করবে প্রায় 350 কোটি টাকা। এই টাকার মেজরিটি পার্টি হচ্ছে যে প্রিভিয়াস তারা বেশ কিছু কাজ করেছে সেটা কমপ্লিট করবে, এছাড়া ব্যাংকের ঋণ পরিশোধ করবে, পাশাপাশি হচ্ছে তারা নতুন কিছু সরঞ্জাম ক্রয় করবে। এছাড়া একদম ছোট পার্সেন্টেজ তারা হচ্ছে যে আইপিও প্রক্রিয়ার জন্য খরচ করে থাকবে। আমরা জানি যে এই কোম্পানিটি তারা হচ্ছে যে ইলেকট্রিক বিডিং এর মাধ্যমে হচ্ছে 35 টাকা নির্ধারণ করে থাকে পার শেয়ার, কিন্তু সাধারণ বিনিয়োগের জন্য সেটা 30% লেসে 24 টাকায় পার শেয়ার দাম নির্ধারিত করা হয়। এবং এই কোম্পানিটির আমরা জানি যে বেশ কিছু প্রজেক্ট কমপ্লিট করে, এর মধ্যে রয়েছে লে মেরিডিয়ান, ঢাকা হোটেল, এছাড়াও বেশ কিছু প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে যে রিভার এবং হচ্ছে যে রোড। লাইক হচ্ছে যে কর্ণফুলীর আপনার রিভার দেখা যাচ্ছে, তিস্তা রিভার, এছাড়া রয়েছে ধরেলা ব্রিজ, কাঞ্চন ব্রিজ, ধলেশ্বরী ব্রিজ। এছাড়াও তাদের আপকামিং কিছু প্রজেক্ট রয়েছে, সেগুলো হচ্ছে যে ভালো করে তারা একটা বড় আকারে রিসোর্ট করতে যাচ্ছে, যেখানে আসলে তাদের টার্গেট মার্কেটটা হচ্ছে যে আমি যতদূর তাদের প্রসপেক্ট দেখেছি সেটা থেকে মনে হয়েছে যে তারা গাজীপুর এবং হচ্ছে যে ময়মনসিংহের মাঝামাঝি এই মার্কেটটাকে ধরার জন্য বেসিক্যালি ওই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে যে গার্মেন্টস সেক্টরের। দ্যাটস ওয়াই হচ্ছে যে বাইং যারা আসে, মানে বাইরের দেশে থেকে যারা আপনার আমাদের দেশে যে বাইং করতে আসে সেটার মার্কেটটাকে ধরতে যাচ্ছে, তারা যাতে এইখানে স্টে করে আপনার হচ্ছে যে এই হোটেলটাকে ইউটিলাইজ করতে পারে। পাশাপাশি তারা হচ্ছে যে একটা বোর্ডিং স্কুল করতে যাচ্ছে, বেশ নামি দামি, এটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। এছাড়া তারা ঢাকা চিটাগাং হাইওয়ে 4 লেনের কাজ বেশ সুনামের সাথে কমপ্লিট করে। এই ধরনের বেশ কিছু প্রজেক্টের আমরা ছবি দেখতে পাই। তো তারা বেশ সুনামের সাথেই বেশ বড় বড় প্রজেক্টগুলো করেছে কমপ্লিট। এখন কথা হচ্ছে যে এটা আইপিও হিসেবে কেমন হতে পারে। দেখেন, এর আগেও আমরা আমাদের দেশে বুক বিল্ডিং এর মাধ্যমে অনেকগুলো আইপিও দেখি, লাইক হচ্ছে যে একমি ল্যাব, ইউনিক হোটেল, এরা কিন্তু মার্কেট থেকে প্রচুর টাকা উত্তোলন করে। এছাড়াও আরও অনেকগুলোই ছিল, ছোট আকারেও ছিল, একমির তুলনায় অনেক ছোট ছিল, কিন্তু সেগুলোর রিটার্ন আমরা কিন্তু খুব একটা ভালো দেখতে পাই নাই। কারণ দেখা যায় যে আইপিও থেকে সবারই একটা প্রসপেক্ট থাকে যে ও না, আইপিও মানে ভালো একটা রিটার্ন দিবে এবং নিশ্চিত রিটার্ন থাকবে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে বুক বিল্ডিং এর মেজরিটি মানে শেয়ারগুলো ওই ধরনের আসলে খুব আমাদের রিটার্ন স্বরূপ দেয়নি, যেটা অন্যান্য আপনার যেটা ফেস ভ্যালু মাধ্যমে যে প্রাইস যেগুলো নির্ধারিত করা হয় সেগুলো রিটার্নটা কিন্তু খুব বেশি থাকে, এবং বুক বিল্ডিং কিন্তু একটা নির্দিষ্ট প্রাইস করে দেওয়া হয়। তো এইখানে আমার কাছে একটু মনে হয়েছে যে এই আইপিওর আপনার যেহেতু মার্কেট থেকে প্রচুর টাকা উত্তোলন করবে, তার মানে প্রচুর নাম্বার অফ স্টক শেয়ার বাজারে ছাড়বে। দ্যাটস ওয়াই হচ্ছে যে আপনার সেই পরিমাণে হয়তো রিসেন্টলি এত বড় রিটার্ন নাও হতে পারে অন্যান্য আইপিওর তুলনায়, কারণ অন্যান্য আইপিও যেগুলো বেশি রিটার্ন দিয়ে থাকে, লাইক আমরা ইন্স্যুরেন্সের কথাও যদি ধরি, দেখা যায় যে সেগুলো ছোট অ্যামাউন্ট উঠায় এবং ছোট নাম্বার অফ শেয়ার মার্কেটে অ্যালোকেট করে। দ্যাটস ওয়াই হচ্ছে সেগুলো রিটার্নটাও বেশি থাকে। তো এছাড়াও এই আইপিওটা আমার কাছে মনে হয়েছে যে তারা একটা লিমিটেশন রেখেছে, যে যেখানে অন্যান্য আইপিওর তুলনায় কিন্তু বেশ বড় একটা লিমিটেশন তারা এনেছে। যেমন হচ্ছে যে সর্বনিম্ন আপনি হচ্ছে 10,000 টাকা বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ 15 লাখ, যেখানে আমরা জানি যে এতটা লার্জ স্কেলে আসলে ওপেন ছিল না। এটাও হয়তো হতে পারে যে বর্তমান মার্কেট সিচুয়েশনে হয়তো দেখা যেতে পারে যে এত টাকা উত্তোলিত হওয়াটা সম্ভাবনা খুব কম থাকে, এর জন্য লিমিটেশনটা তারা হয়তো বাড়িয়ে দিয়েছে। তবে আমার কাছে কোম্পানির নেটটা বেশ ভালো লেগেছে, তারা এখন 56 টাকা 34 পয়সায় আছে। এছাড়াও কোম্পানিটির আমার কাছে
প্রিভিয়াস যে তাদের কাজের গুলো দেখে আমার কাছে বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে, পাশাপাশি হচ্ছে তাদের ভবিষ্যতের যে কাজগুলো আছে কন্টিনিউ, সেটাও আমার কাছে ভালো লেগেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের কোম্পানিতে আসলে দিন শেষে রিটার্নটাও যেমন বেশি থাকে তেমন কিন্তু রিস্কগুলোও থাকে। অনেক সময় দেখা যায় যে আপনার সার্বিক অর্থনীতির কারণে কিন্তু তাদের যে কাঁচামালের দাম বেড়ে যায়, দ্যাটস ওয়াই কিন্তু সেই কারণে তাদের কিন্তু বড় আকারে এফেক্ট পড়ে। তো দীর্ঘমেয়াদে আমরা সে কথা না বললাম, কিন্তু অ্যাজ আইপিও হিসেবে আমি যদি ধরি তাহলে এখানে হচ্ছে যে এই আইপিও থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি 50% হচ্ছে যে কখনো কখনো আশারূপ হই, আবার 50% নিরাশা হই, কারণ বুক বিল্ডিং এর প্রতি আমার কাছে একটু সবসময় মনে হয়েছে যে রিটার্ন রেশিওটা কম। আর যেহেতু এই কোম্পানিটি মার্কেট থেকে প্রচুর ভালো একটা নাম্বার অফ টাকা উত্তোলন করবে এবং ভালো নাম্বার অফ কিন্তু শেয়ার ছেড়েই কিন্তু সেই টাকাটা উত্তোলিত হবে, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার কাছে এই যে বর্তমান সিচুয়েশনে মার্কেটের যে চাহিদা সে তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে খুব রাস্টিকলি এই রিটার্নটা নাও হতেও পারে অন্যান্য আইপিওর তুলনায়। তো এই ছিল আজকে বেস্ট বিল্ডিং নিয়ে মতামত। আশা রাখি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।